ওয়েলকাম চ্যানেলস ফর academy.com। নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা। চাকরি পরীক্ষায় দরকার হয় এমন একটি টেকনিক নিয়ে আলোচনা করব। সেটি হলো, আপনি চাকরি পরীক্ষায় ভাইভা দিতে গেছেন, আপনার স্যার এখন বলল শেষ বেলায় তোমার নাম্বারটা এক্সেল শিটে ইনপুট করে যাও। আপনি লিখলেন কি লিখলেন 017 বা ইত্যাদি। লেখার পরে যেই অন্য সেলে ক্লিক করলেন, সো কি জিরো ভ্যানিশ। হ্যাঁ বন্ধুরা, আপনি ভাইভা দিতে গেলেন, শেষ বেলায় যদি সেই জিরোকে খুঁজে বের করতে না পারেন, তাহলে আপনার চাকরি হবে না বন্ধুরা, মোটেও হবে না। আপনি সেই বিগিনার লেভেলেই থাকলেন। সো বিগিনার থেকে কিভাবে অ্যাডভান্স লেভেলে আসবেন, সো টিউটোরিয়াল দেখে আস্তে আস্তে সেই লেভেলে পৌঁছে যাবেন। সেই সময় সেই জিরোর দুর্দশা থেকে রেহাই পেতে আজকে আমার এই টিউটোরিয়াল। সো আশা করি পুরো টিউটোরিয়াল জুড়ে সাথেই থাকবেন। সো বরাবরের মতো আমি যে রিকোয়েস্টটি করে থাকি বন্ধুরা, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি স্বাভাবিক পদ্ধতি বন্ধুরা, এক্সেলে সামনে যে জিরো থাকে সেটিকে ইনপুট হিসেবে নেয় না। দেখেন, আমি আবারও একটি নাম্বার ইনপুট করি। দেখেন বন্ধুরা, এখানে জিরো সামনে। আমি যদি অন্য সেলে ক্লিক করি, তখন দেখেন এখানে কিন্তু জিরো নিচ্ছে না, কারণ এক্সেল সিস্টেমটি সামনে জিরোর কোনো ভ্যালু নাই। কিন্তু নাম্বারের ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, এই প্রয়োজনটুকু মেটানোর জন্য কিছু সিস্টেমও আছে এক্সেলে। সেটি হচ্ছে, আমি দুইটা ওয়ে নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্ট ওয়ে সেটি হচ্ছে বন্ধুরা, এই যে নাম্বার সিস্টেম, অর্থাৎ আমি এই একটা সেলকে সিলেক্ট করলাম, এখান থেকে এই যে নাম্বার ফরম্যাট থেকে এই যে বন্ধুরা এই টেক্সটকে সিলেক্ট করে দিলাম। এখন বন্ধুরা, যদি আমি এই সেলে নাম্বারটুকু লিখি, তাহলে কিন্তু আর সেই জিরো ভ্যানিশ হয়ে যাবে না। চলুন দেখা যাক প্র্যাকটিক্যালে। 017 ইত্যাদি লেখার পরে আমি অন্য একটি সেলে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, কি আমার জিরোটি কিন্তু এখনো ভ্যানিশ হয়ে যায়নি। সো কি বুঝলেন? সেল সিলেক্ট, নাম্বার ফরম্যাটিং টেক্সট। দ্বিতীয় যে ফর্মুলাটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ দ্বিতীয় যে সিস্টেম, সেটি হচ্ছে বন্ধুরা, আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইনভার্টেড কমা, অর্থাৎ আমি লেখার আগে ইনভার্টেড কমা দেওয়ার পরে 017 ইত্যাদি নাম্বার লিখলাম। এখন যদি আমি অন্য সেলে ক্লিক করি বন্ধুরা, দেখেন এই নাম্বারটুকু কিন্তু, অর্থাৎ জিরোটুকু কিন্তু আমার ভ্যানিশ হয়ে যায়নি। অর্থাৎ এই দুইটা সিস্টেম। তবে আমি মনে করি এই নাম্বার সিস্টেম, অর্থাৎ নাম্বার ফরম্যাট সিস্টেমটি বেটার। অর্থাৎ আমার সামনে কোনো চিহ্ন, অর্থাৎ সিম্বল থাকলো না। আর এখানে কিন্তু বন্ধুরা ইনভার্টেড কমা আছে, সেক্ষেত্রে কিন্তু দেখতে একটু হেজিটেশন, অর্থাৎ কি সামনে রাখছে এরকম একটা বিষয়। সো আমার থেকে এইটাই বেস্ট মনে হয়েছে, অর্থাৎ নাম্বার ফরম্যাট। সো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন।